ইস! এত টাকা দিয়ে প্রোডাক্ট কিনলাম, এক ধোয়াতেই শেষ। আহা! কি সর্বনাশটাই না হলো। আর এই যে এক মিনি কুকার নিয়ে ভিডিও করে আমি পড়েছি আরেক জ্বালায়। ভিডিওটা যখন মোটামুটি ভাইরাল হয়েছে, তোমরা আপুরা কিন্তু অনেক কোয়েশ্চেন করছো। তো আজকে আবারও অনেক নতুন, নতুন কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। অনেকে বলছো যে আপু এটাতে রান্না করতে গেলে রং ওঠে, অনেকে বলছো তলানিতে লেগে যায়। আবার অনেকে অনেক বেশি কোয়েশ্চেন যেটা এসেছে সেটা হচ্ছে যে আপু এটা ইউজ করার পর কিভাবে ক্লিন করব। তো সবগুলো কোশ্চেনের অ্যান্সার আজকে তোমাদেরকে দেব এই ভিডিওতে। চা রান্না করলাম, কাচকে মাছ আলু দিয়ে রান্না করলাম, আর আজকে ভাবছি কেননা হাতে মাখা মসুর ডাল তোমাদেরকে রান্না করে দেখাই, আর রান্নার পর আমি এটা কিভাবে ক্লিন করি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা তো অলরেডি দেখতে পেয়েছো হাতে মাখিয়ে সব রকমের মশলা দিয়ে ডালটা আমি কিন্তু অলরেডি মিনি কুকারে বসিয়ে দিয়েছি। আর ঢাকনা দিয়ে ঢাকার একদম 5-7 মিনিটের মধ্যে কিন্তু আমার ডালটা অলরেডি বলক চলে এসেছে। আর মিনি কুকারে রান্নার সময় তোমরা কিন্তু অলওয়েজ ট্রাই করবে অল্প ভাত, বাচ্চাদের খিচুড়ি কিংবা ডাল এগুলো মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা আগে একটু ভিজিয়ে রাখার জন্য। কারণ এই শস্য দানাগুলো ভিজিয়ে রাখলে খুব দ্রুত কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর ওই যে কথায় আছে না যে নাই মারছে কানামা ভালো, গ্যাসে যখন এত বেশি প্রবলেম তখন এই ইলেকট্রিক মিনি কুকারটাকে আসলে ঠিকঠাকভাবে ইউজ করতে না পারলে আমরা কিন্তু অনেক বেশি প্রবলেমে পড়ব। যাই হোক, যেহেতু কাচের ঢাকনাটা কিন্তু নর্মাল টেম্পারেচার আসার পর সেটাকে কিন্তু আমি ডিশ ওয়াশার দিয়ে অলরেডি ক্লিন করে নিয়েছি। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে কুকারটাকে ক্লিন করছি। কুকারের ভেতরে তোমরা যত পরিমাণে পানি দাও না কেন কোনো প্রবলেম হবে না, তবে পানি ফেলার সময় তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যেটাকে কন্ট্রোল করার যে বাটন প্লাস হচ্ছে তোমরা ইলেকট্রিক ওয়্যারটা যেখানে সেট করছো সেই দুই দিকে যাতে পানি না পড়ে। ভেতরের দিকে ক্লিন করাটা তোমরা তো অলরেডি দেখিয়ে নিলে, আর বাইরের দিকে আমি কিন্তু সেম কাপড়টা খুব ভালোভাবে চিপড়ে নিয়ে তারপরে যে মুছে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছ আমার মিনি কুকারটা কিন্তু অলরেডি ক্লিন হয়ে গেছে, আর এটা কিন্তু এটার জায়গায় চলে গেছে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টে লিখো।